আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সরলরেখা অধ্যায়ের 3E যে পার্ট, সেই পার্টে ছিলাম। এর আগেও আমি কয়েকটি ক্লাস নিয়েছি, সেখানে সরলরেখার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এই যে সরলরেখার 3E যে পার্ট, সেই পার্টের আরও কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, আমি এখানে একটা প্রবলেম লিখেছি। x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0, y + 2 = 0। 1 2 3 4 চারটি সরলরেখা। এই চারটা সমীকরণ একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে বলা আছে প্রশ্নে। এই যে চারটি রেখা বা চারটি সমীকরণ একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে প্রশ্নটা? অর্থাৎ চারটা ইকুয়েশন দেয়া আছে, এরা একটা চতুর্ভুজ তৈরি করে। সেই চতুর্ভুজে কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমে একটু দেখে নেই যে এই চারটা রেখা যে চতুর্ভুজটি তৈরি করে, হ্যাঁ, সেই চতুর্ভুজটা আমরা একটু দেখে নিচ্ছি। এই ধরে নাও, আমার x অক্ষ y অক্ষ দিয়ে আমরা সমকোণটি তৈরি করে নিচ্ছি। আমরা অক্ষ এঁকে নিলাম, x অক্ষ y অক্ষ। এখন প্রথমে যে ইকুয়েশনটা আছে, দেখো x - 4 = 0। আমরা কিন্তু এটা ইচ্ছে করে এভাবে লিখতে পারি, x = 4, y - 5 = 0, y = 5, x + 3 = 0, x = -3, y + 2 = 0, তাহলে y = -2। আমরা চারটা সমীকরণ এই আকারে লিখলাম। তাহলে x = 4, এটা কেমন রেখা? এটা কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা। এখানে x = কি আছে? +4। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরে ডান দিকে, তাই না, y অক্ষের সমান্তরাল একটি রেখা হবে। এই ধরো অরিজিন আমার 1 2 3 4, এখানে এই বরাবর দিয়ে একটা y অক্ষের সমান্তরাল রেখা হবে। এটাই কিন্তু x = 4। তারপর আছে y = 5। এটা কেমন রেখা? x অক্ষের সমান্তরাল। এটা কোথা থেকে যাবে? y অক্ষের পজিটিভ দিক থেকে, মূল বিন্দু থেকে উপরের দিকে কয় একক দূরে? 5 একক দূরে। তাহলে আমরা একটু দেখি এখানে 1 2 3 4 5, এই বরাবর এটা x অক্ষের সমান্তরাল একটি রেখা হবে। এটাই হচ্ছে y = 5। এবারে দেখো x = -3। তাহলে এটাও y অক্ষের সমান্তরাল। এটা মূল বিন্দু থেকে বামে আসবে 3 একক দূরে, 1 2 3, এই বরাবর দিয়ে একটি রেখা হবে। এটা হচ্ছে x = -3। এবার আছে কি y = -2। দেখো y = -2, এটা মূল বিন্দু থেকে 2 একক দূরে, 1 2, x অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে y = -2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো এই রেখা চারটি একটা চতুর্ভুজ তৈরি করেছে। সেই চতুর্ভুজে চারটা শীর্ষবিন্দু কোথায় কোথায়? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চতুর্ভুজ কিন্তু এটা। ঠিক আছে, আমি একটু নাম দিয়ে দেই। x = 4, এটা হচ্ছে এই 1 নাম্বার রেখাটি। y = 5, সেটা হচ্ছে এই যে 2 নাম্বার রেখাটি। x = -3, সেটা কিন্তু এই যে 3 নাম্বার রেখাটি। y = -2, এটা কিন্তু এই যে 4 নাম্বার রেখাটি। তাহলে দেখো, এই যে রেখা 1 2 3 4, এই চারটা রেখা একটা চতুর্ভুজ তৈরি করেছে। আমি যদি নাম দেই
মনে করো এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে চতুর্ভুজটা কি হলো? এ বি সি ডি। আমাদের প্রশ্নে কি আছে যে চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে, করলো? এই যে রেখা চারটা, যে 1 2 3 4, এই রেখা চারটা একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করলো। এখন আমাদের বের করতে বলছে চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ। তাহলে আমাদের কর্ণ দুটির সমীকরণ, এখানে দুইটা কর্ণ আছে, তাই না? একটা হচ্ছে এই এ আর সি যদি যোগ করি তাহলে এসি একটা কর্ণ পাবো, ডি আর ডি যদি যোগ করি তাহলে বিডি আর একটা কর্ণ পাবো। তো আমাদের এই কর্ণ দুটির সমীকরণ বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কর্ণের ইকুয়েশন দুটি যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই বিন্দুগুলো আমাদের আগে বের করতে হবে। এবং এই বিন্দুটার স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক কত এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত, তাই না? তাহলে দেখো এখানে যে এই যে বিন্দুটা, এখানে কয় নাম্বার রেখা মিলছে? দেখো 1 আর 2, তাই না? এই 1 নাম্বার রেখা মিলছে, 2 নাম্বার রেখা মিলছে কোথায়? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বলো? 1 এবং 2 এর ছেদ বিন্দু। দেখো 1 নাম্বার রেখা কোনটা? x 4, 2 নাম্বার রেখা কত? y 5। এই রেখা দুটির ছেদ বিন্দু কি? 4 5। x এর মান 4, y এর মান 5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেল। এবার দেখো বি বিন্দু, এখানে কয় নাম্বার রেখা? 2 আর 3, 2 আর 3, 2 এ আছে y 5, 3 এ আছে কি? x -3। তা প্রথমে ভুজের মান, আর বিন্দুটা কি হবে? -3, 5। এই গেল বি বিন্দু। এবার দেখো সি বিন্দু, এই যে সি বিন্দুটা, এখানে 3 নাম্বার রেখা মিলছে, এই যে 3 নাম্বার রেখা আর 4 নাম্বার রেখা। দেখো 3 নাম্বার রেখা 4 নাম্বার রেখা, 3 এ x কত? -3, 4 এ y কত? -2। তাহলে বিন্দুটা কি হবে? -3, -2। এবার দেখো ডি বিন্দুটা, এই যে ডি বিন্দু, এখানে কয় নাম্বার রেখা? এই 4 নাম্বার রেখা আর 1 নাম্বার রেখা, 1 আর 4, এটার ছেদ বিন্দু হচ্ছে ডি। তাহলে দেখো 1 হচ্ছে কত? x 4, 4 হচ্ছে y -2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 4 -2। এই যে 4 -2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই চতুর্ভুজটি চারটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এ বি সি ডি, যার স্থানাঙ্ক হচ্ছে এ হচ্ছে 4 5, বি হচ্ছে -3 5, সি হচ্ছে -3 -2, ডি হচ্ছে 4 -2। এবার আমাদের কি করতে হবে? কর্ণ দুটির সমীকরণ বের করতে হবে। তাহলে একটা কর্ণ কি? এই যে এসি, আমি এ আর সি যদি যোগ করি তাহলে একটা কর্ণ পাবো। এই যে আমাদের একটা কর্ণ, এখান থেকে এটা যোগ করলে একটা কর্ণ পাবো, এটা থেকে এটা যোগ করলে আরেকটা কর্ণ পাবো। তাহলে আমি লিখি এসি কর্ণের সমীকরণ এ আর সি, এই যে এই দুইটা বিন্দু। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে x1 x2, x x1, x1 হচ্ছে 4, x1 x2, y y1, y1 হচ্ছে 5, y1 y2 -3, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কি রইলো দেখো? x -4/7, y -5/7, 7 দ্বারা গুণ করলে 7 বাদ হয়ে যায়। তাহলে x - y + 1 = 0। এই যে একটা সমীকরণ, এটাই হলো কি এসি কর্ণের সমীকরণ। তাহলে আমরা একটা কর্ণ পেয়ে গেলাম এসি। এবার আরেকটা কর্ণ কি? বি আর ডি বিন্দু সংযোগ রেখায়, সেটার নাম হবে কি? বিডি। তাহলে এখানে লিখছি এটা বিডি কর্ণের সমীকরণ। এবার হবে এই বি আর ডি, এই দুটো বিন্দু। তাহলে x x1, x1 x2, y y1, y1 y2। তাহলে x + 3/-7, y -5/7, 7 দ্বারা গুণ করি, দেন এটা থাকবে এভাবে, হলো কি x + 1 - 2 = 0। এই আরেকটা কর্ণের সমীকরণ। এটা পেলাম আমরা বিডি কর্ণের সমীকরণ, এটা পেলাম আমরা এসি কর্ণের সমীকরণ।
প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা আমাদের এটাই ছিল যে এখানে চারটা রেখা দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো কি আছে, যে চারটা রেখা দেয়া ছিল, বলা ছিল কি এই চারটা রেখা একটা চতুর্ভুজে চারটা বাহু নির্দেশ করে আমরা দেখালাম বাহু চারটি, তাই না? এ বি, বি সি, সি ডি, ডি এ, এদের ছেদ বিন্দু আমরা বের করলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তারপর তাদের এসি, সেখান থেকে আমরা এসি কর্ণ এবং বিডি কর্ণের সমীকরণ দুইটি বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এই নিয়মের আরও অনেকগুলো ম্যাথ আছে তোমাদের পাঠ্য বইয়ে, তোমরা সেই ম্যাথগুলো করে ফেলবে। এবারে আমরা অন্য একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এবারে তিনটা রেখা y equal mx, y equal to m1x, y equal হচ্ছে b, এই রেখা তিনটি একটা চতুর্ভুজে তিনটা বাহু নির্দেশ করলে একটা ত্রিভুজে রেখা তিনটি একটি ত্রিভুজে তিনটি বাহু নির্দেশ করে। একটু আগে আমরা দেখেছিলাম চতুর্ভুজ, এবার দেখব ত্রিভুজ। এই রেখা তিনটি একটি ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে m1 greater than m2, এভাবে আছে প্রশ্নটা। তাহলে দেখো তিনটা রেখা আছে, এবার একটা হচ্ছে y equal to mx, একটা হচ্ছে y equal to m1x, একটা হচ্ছে y equal to b। এই রেখা তিনটি একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। আর একটু আগে দেখেছিলাম চারটা রেখা একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে, ঠিক আছে? আমাদের এবার দেখাতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। কন্ডিশন কি, যে এখানে m1 টা m এর চেয়ে বড়। m1 কি, m এর চেয়ে বড়। m কি আসলে, এখানে m হচ্ছে এই রেখাটির ঢাল, m1 হচ্ছে এই রেখাটির ঢাল। তাহলে এখানে আমাদের এই ঢালটা এই ঢালের চেয়ে বড়, এটাই আমাদের এখানে প্রশ্ন উল্লেখ করা আছে। তাহলে এবার দেখি আমরা এখান থেকে কিভাবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আচ্ছা, রেখা তিনটি কি, y equal mx, y equal m1x, y equal b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিচ্ছি আসলে কিভাবে এই রেখা তিনটি একটা ত্রিভুজ গঠন করে। এই হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। প্রথমে আমরা y equal to mx রেখাটি আঁকি। এটা কেমন রেখা আমরা জানি, y equal to mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই হচ্ছে y equal to mx। এবার দেখো y equal to m1x, এটাও একটা মূল বিন্দুগামী সরলরেখা। তবে এই রেখাটা এই রেখার একটু উপর থেকে যাবে, যেহেতু এখানে ঢালটা এটার চেয়ে বড়, তাই এটা x অক্ষের সাথে উৎপন্ন কোণটা একটু বড় হবে। এই হচ্ছে আবার y equal to m1x।
এবারে আরেকটা রেখা আছে দেখো y ইকুয়াল টু বি। y ইকুয়াল টু বি রেখাটা কেমন? x অক্ষের সমান্তরাল। মূল বিন্দু থেকে b একক দূরে x অক্ষের সমান্তরাল একটি রেখা, সেটা হচ্ছে y ইকুয়াল টু বি। এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু বি। তাহলে দেখো এক নাম্বার রেখা কোনটা? y ইকুয়াল টু mx, এটা হচ্ছে এক নাম্বার। y ইকুয়াল টু m1x, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার। তাহলে একটা ত্রিভুজ তৈরি করে আমরা যে শীর্ষবিন্দু তিনটা একটা একটা একটা, এটা তো বিন্দু আছে, এটার নাম দিই এ, এটার নাম দিলাম বি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই রেখা তিনটি একটা ত্রিভুজ তৈরি করলো। ত্রিভুজটির নাম কি? ও এ বি। এবারে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে? এই যে শীর্ষবিন্দুগুলি আগে বের করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে শীর্ষবিন্দুগুলো কিভাবে বের করব? এই 1 ও 2 এর সেট বিন্দুটা মূল বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের জানা আছে 0 0। তাহলে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম, এটা ত্রিভুজ তৈরি করে ও এ বি। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এবার দেখো এ বিন্দু, এ বিন্দু আমাদের নির্ণয় করতে গিয়ে দেখবো আমরা এখানে কয় নাম্বার রেখাটার সেট বিন্দু। এটা দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এবার একটু খেয়াল করো, 1 নাম্বার রেখাটা হচ্ছে y ইকুয়াল টু mx, 3 নাম্বার হচ্ছে y ইকুয়াল টু b। আমরা যদি y এর মান b এখানে বসাই, দেখো y ইকুয়াল টু b একে বসাও। একটা রেখা আছে y ইকুয়াল টু b, এটা এখানে বসাই একে। তাহলে b ইকুয়াল mx, তাহলে x ইকুয়াল টু b বাই m। দেন আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা কি পাবো? b বাই m আর হচ্ছে কি b। আমি এখানে লিখে রাখছি এই বিন্দুর স্থানাঙ্ক b বাই m b। এবারে দেখো b বিন্দু এখানে কয় নাম্বার এখানে আছে 2 আর 3। তাহলে 2 আর 3 এই যে এখান থেকে দেখো তিনে আবার y ইকুয়াল টু b, এটা আমরা 2 এ বসাই। y ইকুয়াল, তাহলে b ইকুয়াল m1x, তাহলে x ইকুয়াল b বাই m1। দেন আমরা এখানে কি পাই বলো? b বিন্দুর স্থানাঙ্কটা x এর মান হচ্ছে b বাই m1, y এর মান হচ্ছে b। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তিনটা বিন্দুই পেয়ে গেলাম। এই যে ও বিন্দুটা যার স্থানাঙ্ক হবে 0 0, এই যে এ বিন্দু দেখো তার স্থানাঙ্ক হবে b বাই m, b। এই যে বি বিন্দু তার স্থানাঙ্ক হবে b বাই m1, b। তাহলে আমরা ত্রিভুজ যে হয়েছিল এই রেখা তিনটি দ্বারা ও এ বি, সেই তিনটা শীর্ষবিন্দুরই স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু। এবারে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। দেখো ত্রিভুজ ক্ষেত্র ও এ বি আমরা জানি এর ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 1, এ বিন্দু হচ্ছে b বাই m b 1, বি বিন্দু হচ্ছে b বাই m1 b 1। তাহলে হাফ, এখানে যেহেতু পরপর দুটো 0 আছে, এই অশূন্য ভিত্তিটাকে নিয়ে এই সারি আর কলাম বাদ দিয়ে দিতে পারি। দেন এখানে থাকে b বাই m b বাই m1 b। এটা গুণ করি, এটা থাকছে b স্কয়ার বাই m মাইনাস b স্কয়ার বাই m। আমরা যদি এখান থেকে b স্কয়ার কমন নেই, 1 বাই m 1 বাই m1, এত বর্গ একক। এটাই হচ্ছে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্ষেত্রফলটা কি পেলাম? দেখো বি স্কয়ার বাই 2 1 বাই m মাইনাস 1 বাই m1 এত বর্গ একক। তাহলে এভাবে
যদি 3টা রেখা দেয়া থাকে তাহলে তোমরা কিন্তু সেই রেখা 3টি দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে আমাদের এক্ষেত্রে নিয়মটা কি, প্রথমে আমরা রেখা 3টি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করব, ঠিক আছে, ত্রিভুজটি আঁকবো, তারপর তাদের জাস্ট 3টা যে ছেদবিন্দু সেই ছেদবিন্দু 3টি বের করব। আমরা যদি ছেদবিন্দু 3টি পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি শিখলাম? প্রথমেই আমরা শিখলাম যে একটা চতুর্ভুজের যদি 4টা বাহু দেয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে চতুর্ভুজ একে সেই চতুর্ভুজ কর্ণ দুইটির সমীকরণ আমরা বের করতে পারি। তা তোমরা নিশ্চয়ই এগুলো করতে পারবে। ইচ্ছে করে এমনও প্রশ্ন হতে পারে যে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করো, তাও চাও হতে পারে। তা আমরা জানি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আমরা যখন পেয়ে যাব তারপরে জাস্ট ওখানে যেমন কর্ণ দুইটির সমীকরণ নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করেছি, তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করব, তাহলেই কিন্তু চতুর্ভুজটির ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবে। ঠিক একইভাবে এখানে কিন্তু আমাদের 3টা রেখা দেওয়া ছিল, সেই রেখা 3টি দিয়ে যে ত্রিভুজটি গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারলাম। এভাবে ইকুয়েশন 3টা চেঞ্জ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু চেঞ্জ হলেও তোমরা নিয়ম অনুযায়ী রেখা 3টি এভাবে আঁকবে। একে জাস্ট দেখবা, যেমন এখানে 1-2 ছেদবিন্দু দিয়ে আমরা একটা শীর্ষবিন্দু পেলাম, 2-3 ছেদবিন্দু দিয়ে একটা শীর্ষবিন্দু পেলাম, 3 এবং 1 নম্বর রেখার ছেদবিন্দু দিয়ে একটা শীর্ষবিন্দু পেলাম। এভাবে যে কোনো 3টি রেখাই দেয়া থাক না কেন তুমি কিন্তু এভাবে ছেদবিন্দু 3টা বের করে তার ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে আজকের যে ক্লাস সেখান থেকে তোমরা সবটুকু ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের পাঠ্য বইয়ে এই নিয়মের যে ম্যাথগুলি আছে তোমরা সেই ম্যাথগুলো ভালোভাবে করে ফেলবে। 3E যে পার্ট, সেই পার্টের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে নিয়মগুলি ছিল সব নিয়মগুলি আলোচনা করলাম। আগামী ক্লাসে কিন্তু আমরা নতুন একটা পার্ট শুরু করব, 3F। তোমরা সবাই ক্লাসে অংশ নেবে আশা করি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।